রেল স্টেশনে বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে হত্যা ও লুটের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব 11 এ তথ্য জানায়। বলেন, স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে আশ্রয় নেয়া অসহায় নারীকে মারধর করে লুটে নেওয়া হয় তার দীর্ঘদিনের জমানো টাকা। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জীবনের শেষ প্রান্তে এসে মাথা গোজার ঠাঁই ছিল না। আপনজনের স্নেহ নয়, ভাগ্যে জুটেছিল নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ। সেখানেই দিনের পর দিন কাটছিল 70 বছর বয়সী বাক প্রতিবন্ধী ববি বেগমের জীবন। মানুষের সহানুভূতি আর সামান্য সাহায্যের জমানো কিছু টাকাই ছিল তার শেষ সম্বল, কিন্তু সেই সামান্য সঞ্চয় কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। গত 4 জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত তার কক্ষে ঢুকে টাকার জন্য নির্মমভাবে মারধর করে। চোখ মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে 8 জুলাই রাতে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ববি বেগম। ঘটনার পর রেলওয়ে পুলিশ মামলা করলে তদন্তে নামে র্যাব। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তা, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। লুট হওয়া টাকার বিষয়ে প্রশ্ন করলে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অন্যান্য আলামত যাচাই বাছাই করে তদন্ত চলমান রয়েছে। তদন্তকারী কর্মকর্তা ফার্দার তদন্ত করবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সত্য উদ্ঘাটিত হবে। এগুলো সবই তো ছিল আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে, আর এই সকল সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করেছি। ববি বেগমের মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, সমাজের মানবিক দায়বদ্ধতারও একটি নির্মম প্রতিচ্ছবি। স্বজনহীন এই বৃদ্ধার জন্য দেশবাসীর একটাই চাওয়া, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আব্দুর রহিম, RTV, ঢাকা।